আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, সেদিন যারা কাফের বেঈমান তাদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে। ওয়া ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, কাফেরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে এবং তাদেরকে বলা হবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমরা তোমাদের দুনিয়ার জিন্দেগিতে তোমাদের সুখ সামগ্রী শেষ করে দিয়েছো। যত রকমের সুখ ছিল সব সুখ তোমরা দুনিয়াতেই শেষ করে দিয়েছো। ওয়াস্তামতাতুম বিহা, যত রকমের সুখ ছিল, আনন্দ ফুর্তি ছিল, সবকিছু তোমরা দুনিয়াতেই ভোগ করে এসেছো। মুহতারাম হাজিরিন, গান শোনা, নাচ ইত্যাদি গুনাহ কি গুনাহ না? দুনিয়ার মধ্যে আমরা এগুলা শুনি না, এগুলা থেকে দূরে থাকি, কারণ যখন আমরা জান্নাতে যাব সেখানে গেলে ডান্স দেখা যাবে, গান শোনা যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা যদি দুনিয়ার মধ্যে গান শুনেন, ডান্স ইত্যাদি ইত্যাদি দেখেন, তাহলে জান্নাতে নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ বলবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতেই তো তোমরা তোমাদের সুখ সামগ্রী সব শেষ করে এসেছো। আস্তামতাতুম বিহা, এবং সুখ সামগ্রী সবকিছু তোমরা সুখ আনন্দ ফুর্তি সব তোমরা দুনিয়াতেই ভোগ করে এসেছো। ফাল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, এর প্রতিদান স্বরূপ বিমা তুজজাউনা আযাবাল হুন, তোমাদেরকে লাঞ্ছনাদায়ক অপমানকর শাস্তি দেওয়া হবে। বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি ওয়া বিমা কুনতুম তাফসুকুন, জমিনে তোমরা অহংকার করার কারণে, জমিনে তোমরা পাপাচার করার কারণে। তাহলে জমিনে অহংকার করার কারণে কোথায় নিক্ষেপ করা হবে? কি বুঝা গেল অহংকার কোথায় যাওয়ার কারণ? আরেকটা দৃষ্টান্ত, কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা গাফির। কোন সূরা? সূরা গাফিরের 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমি আল্লাহর ইবাদত থেকে যারা অহংকার করেছে। কি করেছে? যারা অহংকার করেছে, আন ইবাদাতি, আমি আল্লাহর ইবাদত থেকে, গোলামি থেকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা লাঞ্ছিত এবং অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তাহলে কি বুঝা গেল অহংকার কোথায় যাওয়ার কারণ? অহংকার আমরা কেউ করব? আচ্ছা, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতার দল, উসজুদু লি আদম, ও ফেরেশতারা তোমরা সবাই আদম পয়গম্বরকে সিজদা করো। কার হুকুম? আর জোরে বলেন, কার হুকুম? উসজুদু লি আদম, আদমকে সিজদা কর। ফাসাজাদু, সকল ফেরেশতারা সিজদা করে ফেললো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সকল ফেরেশতা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। আবা, সে অস্বীকার করেছে। ওয়াস্তাকবার, এবং সে অহংকার করেছে। কি করেছে? আবা ওয়াস্তাকবার কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলে সে আসমানে ইবলিস অহংকার করেছে এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অহংকার,
সূরা নূহের 5 থেকে 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ক্বালা ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আমি আমার সম্প্রদায়কে ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা আমি আমার সম্প্রদায়কে রাত্র দিন দাওয়াত দিলাম, রাত্র দিন তাদেরকে আহ্বান করলাম। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। ওগো আল্লাহ আমি তাদেরকে যতই দাওয়াত দেই, আমি তাদেরকে যতই আহ্বান করি, যতই দাওয়াত দিই ততই তারা পালায়া যায়, যতই দাওয়াত দিই ততই তারা পালায়া যায়। এখন দেখা যাবে আমি যতই ওয়াজ করব ততই আপনারা উঠে যাবেন, যতই ওয়াজ করব ততই উঠে যায়। নূহ পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ আমি আমার সম্প্রদায়কে যতই দাওয়াত দেই ততই তারা পালায়া যায়, পালায়া যায়, পালায়া যায়। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। قال إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। সব পালায়া যায়। আর যখন আমি তাদেরকে ডাকি জালু আসাবিআহুম ফি আযানিহিম, আমি তাদেরকে যখন দাওয়াত দেই জালু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলোকে তাদের কানের ভিতরে ঢুকাইয়া দেয়। জালু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলোকে কানের ভিতরে ঢুকাইয়া দেয়। ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা দম্ভ ভরে অহংকার করে, আর এই অহংকারের উপর তারা অনড় থাকে। তাহলে মুহতারাম হাজিরিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় অহংকার করলো, অহংকার করার কারণে ধ্বংস হয়ে গেল। মুহতারাম হাজিরিন চলেন কওমে আদ, আদ সম্প্রদায়ের অহংকার। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরা হামিম সাজদা, সূরা হামিম সাজদার 15 এবং 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাআম্মা আদুম ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা আদুম ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক। আদ সম্প্রদায় তারা জমিনের মধ্যে অন্যায়ভাবে তারা অহংকার করেছে। ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, অযথা অন্যায়ভাবে তারা জমিনের মধ্যে অহংকার করেছে। ফাআম্মা আদুম ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু, এবং তারা বলল মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? মুহতারাম হাজিরিন, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সবচেয়ে বড় শক্তিশালী কে? সবচেয়ে বড় ক্ষমতাশীল কে? ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ সম্প্রদায় বলে ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, কে আছে আমাদের চাইতে বেশি শক্তিশালী, মানে আমরাই সবচেয়ে বেশি শক্তিশালী। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে তারা কি দেখে না যে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলা তাদের চাইতেও বেশি শক্তিশালী। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এরপর আল্লাহ তাআলা বলেন ফাআরসালনা আলাইহিম রিহান সরসরাম ফি আইয়ামিন নাহিসাত লিনুযীকাহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন অশুভ দিনগুলোতে আমি আল্লাহ সেই সম্প্রদায়ের প্রতি ঝাঁঝা বায়ু আর বাতাস প্রেরণ করেছি। লিনুযীকাহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া, তারা যে অহংকার করেছে, অহংকার করার কারণে আমি আল্লাহ তাদের প্রতি ঝঞ্ঝা বায়ু আর বাতাস প্রেরণ করেছি। দুনিয়ার লাঞ্ছনাদায়ক শাস্তি তাদেরকে আস্বাদন করানোর জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াল আযাবুল আখিরাতি আখজা। আল্লাহ বলেন দুনিয়ার শাস্তি এটা তো সাধারণ, ওয়াল আযাবুল আখিরাতি আখজা, আখিরাতের আযাব আরো বেশি লাঞ্ছনাদায়ক। ঠিক না বেঠি? ওয়া হুম লা ইউনসারুন, এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। মুহতারাম হাজিরিন, তাহলে কওমে আদ, আদ সম্প্রদায় অহংকার করার কারণে আযাব এসে ধ্বংস করে দিল। একটা সম্প্রদায় আছে কওমে সালেহ, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়।
মুহতারাম হাজিরিন, দেখেন তাদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা আ'রাফ। সূরা আ'রাফের ৭৫ এবং ৭৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহান মুরসালুম মির রাব্বিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্য হতে অহংকারী নেতারা বলল, অহংকারী নেতারা, ওয়ালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্য হতে অহংকারী নেতারা, যারা ঈমানদার তাদেরকে দুর্বল মনে করা হতো, দুর্বল ঈমানদারকে বলল, আতা'লামুনা আন্না সালিহান মুরসালুম মির রাব্বি, তোমরা কি জানো নাকি আন্না সালিহান মুরসালুম মির রাব্বি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের পক্ষ থেকে প্রেরিত হয়েছে, তোমরা কি জানো? মানে এটা তারা টিটকারি করে ঠাট্টা করে বলেছে, তোমরা কি এটা বিশ্বাস করো সালেহ নাকি নবী হয়ে আইছে, এটা কি তোমরা মানো? ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। মুহতারাম হাজিরিন, এবার ইমানদাররা বলল, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই তিনি জাহানিয়া প্রেরিত হয়েছেন, তার উপর আমরা ঈমান আনি, আমরা বিশ্বাস করি। জোরে গান সুবহানাল্লাহ। وقال الملأ الذين استكبروا من قومه, আর যারা অহংকারী নেতা তারা বলল, তোমরা যে বিষয়ের উপর ঈমান আনো, ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, তোমরা যে বিষয়ের উপর ঈমান আনো সেই বিষয়কে আমরা অস্বীকার করি। অর্থাৎ তোমরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানো, আমরা নবী মানি না। মুহতারাম হাজিরিন, এখানেও তারা অহংকার করলো, অহংকারের কারণে ধ্বংস হয়ে গেল। আসেন ৫ নাম্বার কথা, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, নাম শুনেছেন? শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ব্যাপারে কোরআনের মধ্যে আসছে, সূরা আ'রাফ আয়াত নাম্বার ৮৮। আল্লাহ বলেন, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب. قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين. শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মধ্য হতে যারা অহংকারী নেতা, তারা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, লানুখরিজান্নাকা ইয়া শুআইব, ও পয়গম্বর শুআইব, তোমাকে এবং ওয়াল্লাযীনা আমানু মাআকা, এবং তোমার সঙ্গে যারা ঈমান আনয়ন করেছে, খুব খেয়াল করেন, লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মাআকা মিন ক্বরিয়াতিনা। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বলতেছে, ও শুআইব, তোমাকে এবং তোমার সঙ্গে যারা ঈমান আনয়ন করেছে অবশ্যই অবশ্যই তোমাদের সবাইকে মিন ক্বরিয়াতিনা, আমাদের গ্রাম থেকে, আমাদের জনপদ থেকে বের করে দিব। মুহতারাম হাজিরিন, এই যে তারা অহংকার করেছে, অহংকারী নেতাদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা আ'রাফের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিলেন, তারা অহংকার করেছে। এই অহংকার করার কারণে তারা হাজিরিন, বড় একটা অহংকারী ফেরাউন, নাম শুনেছেন? ফেরাউনের অহংকারের ব্যাপারে কোরআনে বহু আয়াত আছে। একটা দৃষ্টান্ত দিই, ফেরাউন এবং তার সৈন্যবাহিনী যে অহংকার করেছে, কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা কসস। কোন সূরা? সূরা কসসের ৩৮, ৩৯ এবং ৪০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين.
মুহতারাম হাজিরিন, وقال فرعون ফেরাউন বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার মন্ত্রী পরিষদ, হে আমার পরিষদ বর্গ, মা আলিমতু লাকুম, আমি তোমাদের জন্য জানি না, মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত কোন ইলাহ আছে। হে আমার মন্ত্রী পরিষদ, হে আমার সম্প্রদায়, শুনো, আমি ফেরাউন ব্যতীত তোমাদের অন্য কোন খোদা আছে বলে আমি জানি না, কারণ আমি তো তোমাদের খোদা। মুসা পয়গম্বর সে আবার কিসের বলে আল্লাহ নাকি আছে? আল্লাহ টাল্লাহ নাই, নাউজুবিল্লাহ। খোদা তো একমাত্র আমি ফেরাউন, নাউজুবিল্লাহ বলেন। আমি নিজেই খোদা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। আচ্ছা, মুসা যেহেতু বলতেছে আল্লাহ নামক আল্লাহ, একজন আল্লাহ আছে, একজন রব আছে, আচ্ছা ঠিক আছে, ফাউকিদ লি ইয়া হামান, ফেরাউন ডাক দিয়া বলে, হে হামান, ফাউকিদ লি ইয়া হামান আলা তিনি, ও হামান তুমি মাটি পোড়াও, মাটি পোড়ায়া ইট বানাও। মুহতারাম হাজিরিন, আজকে মাটি পোড়ায়া ইট বানানো হয় কিনা? এটা কিন্তু নতুন, ওই ফেরাউন হামানকে বলতেছে, ফাউকিদ লি ইয়া হামান আলা তিন, এ হামান মাটি পোড়াও, মাটি পোড়ায়া তুমি ইট বানাও। ইট বানাইয়া কি করবা? ফাজআল লি সরহা, আমার জন্য বিশাল বড় একটা প্রাসাদ বানাও। লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, যাতে করে আমি অবগত হতে পারি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, মুসার ইলাহের ব্যাপারে। মুসার নাকি কোন ইলাহ আছে, মুসার নাকি কোন রব আছে, সেই রব সম্পর্কে আমি জানতে চাই। সে আবার কেঠা? আমি তো হলো বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে। ওয়াস্তাকবারার ফাইল হলো ফেরাউন, ফেরাউন অহংকার করেছে। ওয়া জুনুদুহু, এবং তার সম্প্রদায় এবং তার সৈন্যবাহিনী, তারা অহংকার করেছে। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে তারা জমিনের মধ্যে অহংকার করেছে। ওয়াস্তাকবারা হুয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি। আল্লাহ বলেন, ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। অহংকার কেন করছো জানোনি? ওরা ধারণা করছে, এরা মনে করছে, আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, তারা আমি আল্লাহর কাছে ফিরতে হবে না। এরা মনে করছে এরা সব সময় দুনিয়াতে থাকবে, এরা আমি আল্লাহর কাছে আসা লাগবে না। মুহতারাম হাজিরিন, আমরা যারা দুনিয়াতে আছি, আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? অনেকের বাবা দুনিয়াতে নাই, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের দাদা দুনিয়াতে নাই, ছিল কয়েক বছর আগে, আজকে নাই। আমাদের কেউ চলে যেতে হবে কি হবে না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, তারা ধারণা করেছে, তারা মনে করেছে তারা আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে না। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়ামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, আমি ফেরাউনকে ধরলাম, ওয়া জুনুদাহু, এবং তার সম্প্রদায়কে ধরলাম। কি করলাম? ফানাবাযনাহুম ফিল ইয়ামি, ধরে তাদেরকে সমুদ্রের সাগরে নিক্ষেপ করলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুহতারাম হাজিরিন, সেই ফেরাউনকে সাগরে কিভাবে ডুবানো হয়েছে সেই ঘটনা ইতিহাস আপনারা জানেন। আমি সেদিকে বলতে যাব না, শুধু কোরআন থেকে এতটুকু বুঝাইলাম। এই যে ফেরাউন এবং তার সম্প্রদায় অহংকার করেছে, ঠিক না বেটি? এই অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে সমুদ্রের মধ্যে ডুবাইয়া মারছে, ঠিক না বেটি? তাহলে মুহতারাম হাজিরিন, বুঝা গেল যারা অহংকার করে তাদের মুসিবত আর বিপদ, তারা ধ্বংস হয়ে যায়। অহংকার যারা করে তারা আল্লাহর আয়াত থেকে বিমুখ হয়ে যায়। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা জাসিয়া। সূরা জাসিয়ার 7 এবং 8 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি থুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য
যারা মিথ্যাবাদী পাপাচারী মিথ্যাবাদী পাপী ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি আল্লাহ তাআলার আয়াত তারা শুনে যে আয়াত তাদের নিকট তেলাওয়াত করা হয় সুম্মা ইউসিরু মুস্তাকবিরা আয়াত আল্লাহর কোরআনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয় কোরআনের আয়াত তাদের সামনে তেলাওয়াত করার পরেও সুম্মা ইউসিরু মুস্তাকবিরা তারা তাদের অহংকারের উপর অনড় থেকেছে অহংকার থেকে তারা ফিরে আসে নাই কোরআনের আয়াত শোনার পরেও আপনাদেরকে আমি কোরআনের আয়াত শুনাইতেছি যাতে কেউ অহংকার না করে অহংকার করলে ধ্বংস হইতে হয় এই কোরআনের আয়াত শোনার পরেও যদি অহংকার করেন আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউসিরু মুস্তাকবিরা কাল্লাম ইয়াসমাহা আল্লাহ তাআলা ডাক দিয়া বলে কোরআনের আয়াতগুলো শোনার পরেও তারা অহংকারের উপর দৃঢ় থেকেছে অনড় থেকেছে কাল্লাম ইয়াসমাহা যেন তারা শুনেই নাই ফাবাশশিরহু বিআযাবিন আলীম আল্লাহ তাআলা বলে তাদেরকে মর্মান্তিক যন্ত্রদায়ক শাস্তির সুসংবাদ দাও বলেন নাউযুবিল্লাহ এখন কথা হলো শাস্তির কি সুসংবাদ না দুঃসংবাদ শাস্তির হয় দুঃসংবাদ কিন্তু আল্লাহ তাআলা ফাবাশশিরহু সুসংবাদের কথা বললেন এটা একটা ঠাট্টা করে বলা হয়েছে ঠিক না ঠিক জোরে বলেন আপনি আপনার নাতিকে বললেন ও নাতি হুন্ডা নিয়ে মোটরসাইকেল নিয়ে বাইক নিয়ে রাস্তা দিয়া জোরে জোরে বাইক চালাইস না হুন্ডা দৌড়াইস না পড়বি পড়ে তোর হাঁটু ভাঙবে মাথা ফাটবে এরপরে আপনার নাতি আপনার কথা শুনে নাই হুন্ডা নিয়ে উল্টা পাল্টা এদিক সেদিক করতে করতে চালাইতেছে হুট করে পড়ে হাঁটু ভাঙছে আল্লাহু আকবার এই পরিমাণ কষ্ট দাদা ডাক দিয়া বলে এবার মজা বুঝো কথা বুঝা আসছে কিনা এবার মজা লাগে কিনা কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম যাই হোক মুহতারাম হাজিরিন কষ্ট এই কষ্টটাকে আল্লাহ বলেছেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও কি করার কারণে অহংকার করার কারণে যন্ত্রণাদায়ক শাস্তি মুহতারাম হাজিরিন শুধু তাই না হামান কারুন হামান ফেরাউন এদের ব্যাপারে আরো আয়াত পাওয়া যায় কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে সূরা আনকাবুত কোন সূরা আপনারা কি বিরক্ত হচ্ছেন আসলে হুজুর লাগাতার শুধু কোরআন হাদিস এগুলো কি বলতেছে বিরক্ত হচ্ছেন শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ সূরা আনকাবুতের 38 নাম্বার আয়াত 39 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকারুন ওয়া ফিরআউন ওয়া হামান কারুন ফিরআউন এবং হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইনাত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের নিকট দলিল প্রমাণ সহকারে আসছে ফাস্তাকবারু ফিল আরদি তারা জমিনের মধ্যে অহংকার করেছে মূসা পয়গম্বর তাদের নিকট মুজিজা নিয়ে আসছে দলিল নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে তারপর তারা মানে নাই ফাস্তাকবারু ফিল আরদি তারা জমিনের মধ্যে অহংকার করেছে অহংকার করার কারণে কি হইল আল্লাহ বলেন ওয়া মা কানু সাবিকিন তারা আমি আল্লাহর আযাব এড়াইতে পারে নাই বুঝা গেল অহংকার করার কারণে আল্লাহর আযাবে তারা পড়েছে ঠিক না বেঠিক আর অহংকার করার কারণে আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যায় সূরা আরাফ আয়াত নাম্বার 146 আল্লাহ বলেন سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক আল্লাহ বলেন সাআসরিফু অচিরেই আমি আল্লাহ তাদেরকে ফিরিয়ে নিব কাদেরকে আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক যারা অন্যায়ভাবে অযথা জমিনের মধ্যে অহংকার করে سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها
তারা যদি সব আয়াতগুলা সব নিদর্শনগুলা দেখে ওয়া ইন কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা তারা ঈমান আনবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, তারা যদি সঠিক পথ দেখে সঠিক পথ তারা গ্রহণ করবে না, সঠিক পথকে তাদের পথ হিসাবে গ্রহণ করবে না। ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, এবং তারা যদি বেঠিক পথ খারাপ পথ যদি তারা দেখে, ভ্রষ্ট পথ তারা দেখে, সেই পথকে তাদের পথ হিসাবে গ্রহণ করে। এমন লোক সমাজে আছে না নাই, যেখানে ভালো কাজ তারা করতে চায় না, খারাপ কাজের কাছে গিয়া ভিড় জমায়, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কোরআন থেকে আরেকটা দৃষ্টান্ত দিয়ে হাদিসে চলে যাবে ইনশাআল্লাহ। অহংকারী ব্যক্তি জাহান্নামী। অহংকার জাহান্নামে যাওয়ার কারণ। বলেন, অহংকার কোথায় যাওয়ার কারণ? এতক্ষণ তো বললাম এই যে অহংকার করছে আযাব, এরপরে দুনিয়াতে ধ্বংস হয়েছে, এগুলা। এখন শুনেন অহংকার জাহান্নামে যাওয়ার কারণ। দুইটা দৃষ্টান্ত শুনেন। 26 নাম্বার পারা একটা সূরা আছে, সূরা আহকাফ। কোন সূরা? সূরা আহকাফ, আয়াত নাম্বার 20। আল্লাহ বলেন وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ وَبِمَا كُنتُمْ تَفْسُقُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউরাদুল লাযীনা কাফারু আলান নার, সেদিন যারা কাফের বেঈমান তাদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে। ওয়া ইয়াউমা ইউরাদুল লাযীনা কাফারু আলান নার, কাফেরদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে এবং তাদেরকে বলা হবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমরা তোমাদের দুনিয়ার জিন্দেগিতে তোমাদের সুখ সামগ্রী শেষ করে দিয়েছো। যত রকমের সুখ ছিল সব সুখ তোমরা দুনিয়াতেই শেষ করে দিয়েছো। ওয়াস্তামতাতুম বিহা, যত রকমের সুখ ছিল, আনন্দ ফুর্তি ছিল, সবকিছু তোমরা দুনিয়াতেই ভোগ করে এসেছো। মুহতারাম হাজিরিন, গান শোনা, নাচ ইত্যাদি গুনাহ কি গুনাহ না? দুনিয়ার মধ্যে আমরা এগুলা শুনি না, এগুলা থেকে দূরে থাকি। কারণ যখন আমরা জান্নাতে যাব সেখানে গেলে ডান্স দেখা যাবে, গান শোনা যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা যদি দুনিয়ার মধ্যে গান শুনেন, ডান্স ইত্যাদি ইত্যাদি দেখেন, তাহলে জান্নাতে নাই, ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহ বলবে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতেই তো তোমরা তোমাদের সুখ সামগ্রী সব শেষ করে এসেছো। আস্তামতাতুম বিহা, এবং সুখ সামগ্রী সবকিছু তোমরা সুখ আনন্দ ফুর্তি সব তোমরা দুনিয়াতেই ভোগ করে এসেছো। ফাল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, এর প্রতিদান স্বরূপ বিমা তুজজাউনা আযাবাল হুন, তোমাদেরকে লাঞ্ছনাদায়ক অপমানকর শাস্তি দেওয়া হবে। বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি ওয়া বিমা কুনতুম তাফসুকুন, জমিনে তোমরা অহংকার করার কারণে, জমিনে তোমরা পাপাচার করার কারণে। তাহলে জমিনে অহংকার করার কারণে কোথায় নিক্ষেপ করা হবে? কি বুঝা গেল অহংকার কোথায় যাওয়ার কারণ? আরেকটা দৃষ্টান্ত, কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা গাফির। কোন সূরা? সূরা গাফিরের 60 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমি আল্লাহর ইবাদত থেকে যারা অহংকার করেছে। কি করেছে? যারা অহংকার করেছে, আন ইবাদাতি, আমি আল্লাহর ইবাদত থেকে, গোলামি থেকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই তারা লাঞ্ছিত এবং অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তাহলে কি বুঝা গেল অহংকার কোথায় যাওয়ার কারণ? অহংকার আমরা কেউ করব? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্তভাবে কোরআন থেকে কিছু শুনলাম। এখন আমরা অহংকার সম্পর্কে একটু হাদিস থেকে জানবো। থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা অহংকার সম্পর্কে এখন কোথা থেকে জানবো?
হাদিস থেকে। এক নাম্বার কথা, যে ব্যক্তি অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না। দলিল মুসলিম শরীফ, একটা হাদিসের কিতাব, মুসলিম শরীফের 168 নাম্বার হাদিস। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির অন্তরে কোনো পরিমাণ অহংকার থাকে। কি পরিমাণ? অনু পরিমাণ, জাররা পরিমাণ। জাররার অনেকগুলা ব্যাখ্যা আছে। কোন উলামায়ে কেরাম বলেছেন, একটা বালুকে তো ঠিকমতো দেখাও যায় না। একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, ছোট একটা বালু, এই বালুটাকে যদি 70 ভাগ করা হয়, 70 ভাগের 1 ভাগ হলো 1 জাররা, 1 অণু। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী জানিয়ে দেয়, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। আল্লাহর নবী বলেন, যার অন্তরের মধ্যে 1 জাররা পরিমাণ, 1 অণু পরিমাণ যার অন্তরের মধ্যে অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ। তাহলে আমরা অনেক মানুষ, আমাদের মধ্যে অহংকার জাররা পরিমাণ না, আরো অনেক বেশি। জাররা পরিমাণ অহংকার থাকলে যদি জান্নাতে না যায়, আর আমাদের মধ্যে কেজি কেজি মনে মনে অহংকার, তাহলে আমাদের কি অবস্থা? ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। তাহলে মুহতারাম হাজরিন, তাহলে আমরা এখন জানতে পারলাম, অহংকারী ব্যক্তি যার অন্তরের মধ্যে অনুপরিমাণ অহংকার আছে, ওই বান্দা জান্নাতে যাবে না। এরপরে আসেন মুহতারাম হাজরিন, যে ব্যক্তি অহংকার করে, অহংকারকারী ব্যক্তি জাহান্নামী। জোরে বলেন, অহংকারকারী ব্যক্তি জাহান্নামী। বুখারী শরীফের 6071 নাম্বার হাদিস। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না? আমি কি তোমাদেরকে বলে দিব না? আমি তোমাদেরকে জানিয়ে দিব না বিআহলিল জান্নাহ, জান্নাতীদের ব্যাপারে। কারা জান্নাতে যাবে? আল্লাহর নবী বলেন, আমি কি তোমাদেরকে বলে দিব না? আমি কি তোমাদেরকে জানাইয়া দিব না কারা জান্নাতি? এরপরে আল্লাহর নবী বলেন, কুল্লু যায়িফিন মুতাযায়িফিন, সকল অসহায় ব্যক্তি যাদেরকে দুর্বল মনে করা হয় জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। লাউ আকসামা আলাল্লাহি লা আবারহু, আল্লাহর নবী বলেন, ওই সকল মানুষ যদি আল্লাহর নামে কসম খায়, ওই সকল মানুষ যদি আল্লাহর নামে শপথ করে, আল্লাহ তাআলা তাদের শপথ পূরণ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার। আল্লাহর নবী বলেন, আমি কি তোমাদেরকে বলে দিব না জাহান্নামীদের ব্যাপারে? কারা জাহান্নামী তোমরা কি জানতে চাও নাকি? আল্লাহর নবী জানায়া দেয়, কুল্লু উতুল্লিন জাওয়াযিন মুস্তাকবিরিন। আল্লাহর নবী বলেন, অহংকারী হলো কুল্লু উতুল্লিন, প্রত্যেক কর্কশবাসী, জাওয়াযিন মানে হলো শক্ত হৃদয়ের অধিকারী, মুস্তাকবির মানে অহংকারী। মুহতারাম হাজরিন, এই হাদিস থেকে কি বোঝা গেল? আল্লাহর নবী জানায়া দিলেন যে অহংকারী তার ঠিকানা জাহান্নাম। ঠিক কিনা? আরেকটা মজার হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের 2561 নাম্বার হাদিস। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝে বিতর্ক লাগছে, ঝগড়া লাগছে। আল্লাহর নবী বলতেছেন, এটা তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলেন, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝে ঝগড়া লাগছে, তর্ক বিতর্ক লাগছে। ফাকালাতিল জান্নাহ, জান্নাত ডাক দিয়া বলে, ইয়াদখুলুনি দুআফা ওয়াল মাসাকিন। জান্নাত ডাক দিয়া বলে, আমার ভিতরে প্রবেশ করবে দুআফা, দুর্বল মানুষেরা, ওয়াল মাসাকিন, মিসকিনরা, অসহায়রা, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়াকালাতিন নার, এবার জাহান্নাম ডাক দিয়া বলে, ইয়াদখুলুনিল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন।
জাহান্নাম ডাক দিয়া বলে আমার ভিতরে প্রবেশ করবে স্বৈরাচারী জালেম এবং ব্রত প্রকাশকারী অহংকারী, তারা আমি জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। এবার জান্নাত জাহান্নামের ঝগড়া আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করতেছেন। ফাকাল লিন্নার, আল্লাহ তাআলা জাহান্নামকে ডাক দিয়া বলে ও জাহান্নাম আনতি আযাবি, তুমি আমার আযাব, আনতাকিমু বিকি মিম্মান শিতু, তোমার দ্বারা, তুমি জাহান্নাম দ্বারা আমি আল্লাহ যার থেকে ইচ্ছা প্রতিশোধ গ্রহণ করব। ওয়া ক্বালা লিল জান্নাহ, এবার আল্লাহ তাআলা জান্নাতকে ডাক দিয়া বলে ও জান্নাত আনতি রহমাতি, তুমি আমি আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, আনতি রহমাতি। আল্লাহ ডাক দিয়া বলে ও জান্নাত তুমি আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া। আরহামু বিকি মিম্মান শিতু, তুমি জান্নাত দ্বারা আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দয়া করব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে দয়া করে জান্নাত দিয়ে দেয়, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে কি বোঝা গেল? অহংকারী কোথায় যাবে? মুসলিম শরীফের একটা হাদিস আমরা শুনি, মুসলিম শরীফের 196 নম্বর হাদিস। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, আল্লাহর নবী বলেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ব্যক্তি। কয় ব্যক্তি? সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন না। ক্বালা আবু মুআবিয়াতা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, একজন বর্ণনাকারী আবু মুআবিয়া তিনি বলেন আল্লাহর নবী বলেছেন ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। কথা বলবেন তো দূরের কথা, তাদের প্রতি আল্লাহ এত রাগান্বিত থাকবেন, তাদের প্রতি আল্লাহ এত গোসা থাকবেন, তাদের সাথে কথা বলবে তো দূরের কথা, তার দিকে তাকাবেও না। সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে যাকে আপনি কথা বলবেন তো দূরের কথা, তার দিকে ফিরেও তাকান না, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে এমন একটা ঘটনা ঘটে যাবে সালাদাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ, সালাদাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিন ব্যক্তির সঙ্গে কথা বলবে না, ওয়া লা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবে না। ওয়ালা আবু মুআবিয়া ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, বর্ণনাকারী একজন আবু মুআবিয়া বলেন আল্লাহ তার দিকে তাকাবেন না, রহমতের দৃষ্টি দিবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। বলেন নাউজুবিল্লাহ। কয় ব্যক্তি? জোরে বলেন কয় ব্যক্তি? বিরক্ত হচ্ছেন আপনারা? মুহতারাম হাজির, আরেকটু চলবে, আরেকটু চলবে। তিন ব্যক্তি। এক নাম্বার শাইখুন জানিন, এক নাম্বার শাইখুন জানিন, জিনাকারী বুড়া, মানে বুড়া মানুষ তারপর সে জিনা করেছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার সঙ্গে কথা বলবে না, তার দিকে রহমতের দৃষ্টিও দিবে না। আল্লাহ তাআলা তার সঙ্গে কথাও বলবে না, তার দিকে তাকাবেও না, রহমতের দৃষ্টিও দিবে না। দুই নাম্বার ওয়া মালিকুন কাযযাবুন, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী রাষ্ট্রপ্রধান আছে না না? যারা যেই রাষ্ট্রপ্রধান মিথ্যা কথা বলবে, যে শাসক মিথ্যা কথা বলবে জনগণের সাথে, আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিসগুলো দেখেন, আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বলবেন তো দূরের কথা, তার দিকে তাকাবেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। কয়জন গেল? তিন নাম্বার ওয়াইলুন মুস্তাকবিরুন, দরিদ্র অহংকারী, অহংকারী ব্যক্তি, তার সঙ্গে আল্লাহ তাআলা কথাও বলবে না, তার দিকে ফিরেও তাকাবে না। নাউজুবিল্লাহ। কি বোঝা গেল? অহংকার ভালো না খারাপ?
মুহতারাম হাজরিন, কি পরিমাণ ভয়ঙ্কর! দুনিয়ার মধ্যে যে অহংকার করে চলেন, একটা বারের জন্য ভাবেন। একটা হাদিস শুনেন মুসলিম শরীফের, আরেকটা হাদিস শুনেন আল্লাহু আকবার। মুসলিম শরীফের 5360 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়াতাবাখতারু ইয়ামশি ফি বুরদাইহি ক্বাদ আ'জাবাতহু নাফসুহু ফাগসাবাল্লাহু বিহিল আরদ ফাহুয়া ইয়াতাজালজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়াতাবাখতারু ইয়ামশি ফি বুরদাইহি ক্বাদ আ'জাবাতহু নাফসুহু। আল্লাহর নবী বলেন, এক ব্যক্তি দুইটা সুন্দর সুন্দর দুইটা চাদর পরিধান করছে, দুইটা চাদর পরিধান করছে, এটা তার কাছে ভালো লাগছে। এই দুইটা চাদর পরিধান করিয়া অহংকারের সাথে, দম্ভের সাথে, দাম্ভিকতার সাথে জমিনের মধ্যে হাঁটতেছে। কিভাবে হাঁটতেছে? অহংকারের সাথে। বলেন কিভাবে? মানে দুইটা চাদর পরে কে আছে না, একটু ফুসফাস করে চলে। হ্যাঁ, আমার চেয়ে বড় লোক কে আছে, আমার চেয়ে বড় কে আছে, আমি একটা কিছু আছে না, নাই বলেন না? হ্যাঁ, খবরদার। আল্লাহর নবী বলেন, বাইনামা রাজুলুন ইয়াতাবাখতারু ইয়ামশি ফি বুরদাইহি ক্বাদ আ'জাবাতহু নাফসুহু। এমন দুইটা চাদর, সুন্দর সুন্দর দুইটা চাদর তার কাছে ভালো লাগছে। এই দুইটা চাদর পরছে, অসুবিধা নাই, দুইটা তিনটা চারটা আপনি যা ইচ্ছা পরেন, অহংকার করা যাবে না। কিন্তু এই লোকটা অহংকারের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছে। আল্লাহর নবী বলেন, ফাখাসাবাল্লাহু বিহিল আরদ, আল্লাহ তাআলা তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। অহংকার করার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছে। ওই আল্লাহ তো এখন আর নাই। জোরে বলেন আছে না নাই? ওই আল্লাহ এখনো আছে, যে আল্লাহ এক বান্দা জমিনের মধ্যে অহংকার করে চলার কারণে জমিনের মধ্যে তাকে ধসিয়ে দিয়েছেন। ওই আল্লাহ এখনো আছেন। তাহলে আমরা যদি অহংকার করে করে জমিনের মধ্যে চলি, আল্লাহ চাইলে আমাদেরকে ধসিয়ে দিতে পারেন কি পারেন না? মুহতারাম হাজিরিন, যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে হয়, অহংকারের মতো জঘন্য গুনাহ ছাড়া লাগবে কি লাগবে না? মুহতারাম হাজিরিন, শুধু তাই না, দুনিয়ার মধ্যে যারা অহংকার করে, মানে নিজেকে বড় মনে করে, বড় মনে, আমি একটা কিছু, আমি একটা কিছু, আমি সবার বড়, আমি ঠিক, অমুকে ভুল আছে না নাই, আমি ঠিক, আমি সবার বড়। দুনিয়ার মধ্যে যারা এইভাবে নিজের বড় মনে করে করে চলে, দুনিয়ার মধ্যে যারা অহংকার করে করে নিজেকে বড় মনে মনে করে চলে, আল্লাহর নবী হাদিসের মধ্যে কি বলেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। হাদিসটা শুনতে রাজি আছেন? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 2492 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালাদ দাররি ফি সুওয়ারির রিজাল। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যারা অহংকারী আছে তাদেরকে কিভাবে উঠানো হবে? আমসালাদ দাররি ফি সুওয়ারির রিজাল। মানুষের যারা অহংকারী, অহংকারী ব্যক্তিদেরকে মানুষের আকৃতিতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা পিঁপড়ার মতো করে উঠাবেন। নাউজুবিল্লাহ। কিসের মতো? পিঁপড়া তো অনেক লম্বা। কত বড়? এত বড়? আপনাদের প্যান্ডেলের মতো বড়? কত বড়? দুনিয়ার মধ্যে তুমি নিজের বড় মনে করে চলেছ, আমি একটা কিছু। আল্লাহর নবী বলেন, খবরদার, যদি দুনিয়ার মধ্যে নিজেকে বড় মনে করে চলো, অহংকার করে চলো, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে পিঁপড়ার মতো উঠাবে। শুধু পিঁপড়ার মতো, পিঁপড়ার আকৃতি হবে তা নয়, ফি সুওয়ারির রিজাল, মানুষের আকৃতি, আকৃতি হবে মানুষের, কিন্তু সে হবে পিঁপড়ার মতো। নাউজুবিল্লাহ। ইউশাহুমুদ্দুল্লু মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে তাকে অপমান, তাকে কে ছেয়ে ফেলবে, তাকে ঘিরে ফেলবে। ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নামা, তাকে জাহান্নামের এমন একটা কয়েদখানার দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। ইউসাম্মা বুলাস, যার নাম হবে বুলাস। বুলাস নামক জাহান্নামের একটা কয়েদখানা আছে, তাকে বুলাস নামক জাহান্নামের কয়েদখানার দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তা'দুহুম নারুল আমিয়ার, ওই অহংকারী ব্যক্তিকে জাহান্নামের বুলাস নামক কয়েদখানার দিকে তাকে টেনে হেঁচড়ে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া
দেওয়া হবে, তালুহুম আনারুল আনিয়ার, চতুর্দিক থেকে তাকে আগুন ঘিরে ফেলবে, ওয়ায়ুসকাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতিল খাবার। আল্লাহর নবী বলেন শুধু তা নয়, ওই অহংকারী ব্যক্তিকে জাহান্নামীদের শরীরের গলিত পুজ রক্ত, দুর্গন্ধময় পুজ তাদেরকে অহংকারীদেরকে পান করানো হবে। নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, শুধু তাই না, এই জন্য আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে। চক্ষু দুইটা কিন্তু একদিন বন্ধ হবে, একদিন তো আমাদেরকে মরতে হবে, একদিন তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। বিশ্বাস আসে না নাই? বিশ্বাস না থাকলে কিন্তু ঈমান, বিশ্বাস না থাকলে কিন্তু ঈমান নাই। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। একটা হাদিস শুনেন, ইমাম বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে সহিহ আল আদাবুল মুফরাদ। এই কিতাবের 551 মানে 551 নাম্বার হাদিস। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআযযামা ফি নাফসিহি আও ইখতালা ফি মাশিয়াতিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআযযামা ফি নাফসিহি, যে ব্যক্তি নিজের বড় মনে করে, যে ব্যক্তি নিজের বড় মনে করে, আও ইখতালা ফি মাশিয়াতিহি, অথবা তার চলাফেরার মধ্যে অহংকার প্রকাশ পায়। খুব খেয়াল করেন, মান তাআযযামা ফি নাফসিহি আও ইখতালা ফি মাশিয়াতিহি, যে ব্যক্তি নিজের বড় মনে করে অথবা যে ব্যক্তির চলাফেরার মধ্যে অহংকার প্রকাশ পায়, আল্লাহর নবী বলেন, লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া আলাইহি গাযবান। আল্লাহর নবী বলেন, ওই অহংকারী ব্যক্তি আল্লাহর সঙ্গে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় সাক্ষাৎ করবে, আল্লাহ তার উপর গোসা থাকবে, আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে। বুঝে থাকলে বলুন, সে কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে আল্লাহ যদি কোনো বান্দার উপর নারাজ থাকে, ওই বান্দার জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সর্বশেষ আরেকটা হাদিস বলে ছেড়ে দিচ্ছি। হাদিস বলতে গেলে বহু হাদিস আমাকে বলতে হবে, আলোচনা আর দীর্ঘায়িত করব না। আবু দাউদ শরীফের একটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফের 4090 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, তার মানে এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই, আল্লাহ তাআলা বলেন, অহংকার হলো আমি আল্লাহর চাদর, ওয়াল আযমাতু ইজারি, বড়ত্ব হলো আমি আল্লাহর লুঙ্গি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বলা হয়েছে, কারণ সাধারণত আমাদের চাদরগুলা আমাদের গায়ের সাথে, আমাদের লুঙ্গি, আমাদের জামা, এগুলা আমাদের গায়ের সাথে খুব বেশি লেগে থাকে। ঠিক না ঠিক বলেন? এগুলা আমাদের শরীরের খুব কাছে, খুব ফিট থাকে আমাদের শরীরের সাথে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি, আল্লাহ তাআলা বলেন, অহংকার এটা হলো আমি আল্লাহর চাদর, ওয়াল আযমাতু ইজারি, এবং বড়ত্ব এটা হলো আমি আল্লাহর লুঙ্গি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফামান্না জাআনি ওয়াহিদান মিনহুমা, যে ব্যক্তি বড়ত্ব এবং অহংকার নিয়ে টানাটানি করবে, অর্থাৎ যে ব্যক্তি বড়ত্ব প্রকাশ করবে, যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে, যেই বান্দা, যেই গোলাম অহংকার করবে, আল্লাহ তাআলা বলেন, ওয়াদাফতুহু ফিন্নার, আমি আল্লাহ স্বয়ং ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত অহংকার সম্পর্কে যে আলোচনা করলাম, কি বোঝা গেল? অহংকার হলো অত্যন্ত জঘন্য একটা আত্মার খারাপ একটা রোগ। এই রোগে আক্রান্ত হলে দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে, পরকালে জাহান্নামে যাওয়া লাগবে। এই কারণে আপনাদেরকে বলতে চাই, আজকে থেকে নিয়ে মরণ পর্যন্ত অহংকারের মতো জঘন্য গুনাহ ছেড়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করার জন্য কারা কারা রাজি আছেন? হাত উঠিয়ে দেখান। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।